গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে একটা ভিডিও শুরু করছি। তো আজকে এখান থেকে ভিডিওটা শুরু করছি। বিছানা তুলিয়ে খাওয়া দাওয়া করে ভাবলাম একটু আলনাটা গুছিয়ে নিই। অনেকদিন থেকে অগুছানো হয়েছিল, মানে একটা করে কাপড় নেওয়া হয় আর ওইভাবেই রাখা হয়। তো মা যেহেতু খুবই তাড়াহুড়োর মধ্যে নিয়ে থাকে, তখন মার ভালো মতো নেয়ও না আর কিন্তু রাখেও না, যার জন্য আমি ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি। আর আজকে একটুখানি গরমটা একটু কম, মানে একটু হাওয়া হাওয়া দিচ্ছিল। অনেক জায়গায় হয়তো বা বৃষ্টিও হচ্ছে, জানি না, তবে আমাদের এখানে হালকা একটা হাওয়া দিচ্ছে, মানে গরম গরমই ভাবটা। আর গরমের মধ্যে এই ঘরে যেহেতু ঢোকা হয় না, তো ভাবলাম আজকে ঘরটাকে গুছিয়ে রাখি। এত পরিমাণে রৌদ্র হয় না, টিনের ঘরটা পুরো হিট হয়ে থাকে, হিটারের মতো, যার জন্য ঘরে আমি ঢুকি না। একটা মানে ঘর আছে যেখানে হচ্ছে বললামই রান্নাঘরে, সেখানেই থাকি। তো দেখো আমি সুন্দর করে আলনাটা গুছিয়ে নিচ্ছি। আর চাইলেও কিন্তু ভাঙা ঘরটাকেও সুন্দর করে গুছিয়ে রাখা যায়, যদি গোছাতে জানি বা গোছাতে পারি, বা ইচ্ছে করে হয় না যে কোনো কাজ যদি আমাকে ইচ্ছে করে করতে হয় বা বাধ্য হয়ে করতে হয়, তাহলে কিন্তু এই দুটোর মধ্যে তফাৎ থাকে। যেটা আমরা বাধ্য হয়ে করি সেটা কিন্তু একটু গাছাড়া দেই, যেটা মন থেকে ভালোবেসে করি সেই কাজটা কিন্তু নিজে থেকেই সুন্দর হয়ে যায়। তো দেখো আজকে একটুখানি এটা মুছে নিচ্ছি। এটা অনেকটা পরিমাণে ধুলো ছিল, দেখতেই পারলে। এতটা পরিমাণে ধুলো শুধু মানে কাপড় দিয়ে মুছলে যাবে না বলে কাপড়টাকে কিন্তু আমি একটুখানি ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে নেওয়ার পর ভালো করে মুছে নিলাম পরিষ্কার করে। আর এখানে কিছু রাখা হয় না কাপড় চাপড় ভাঁজ টাজ করে, কারণ এটা একটু নিচে তো একটু ধুলো টুলো পড়ে। তো এখানে একটা মানে বাবার জুতো আর আমার জুতোই রাখা হয়। যেই জুতোগুলো ভিতরে রাখার জায়গা নেই, সেই জুতোগুলোকে কিন্তু আমরা এখানে রেখে দিই, যাতে ধুলো টুলো একটু কম পড়ে। তারপরে একটুখানি নিচটা ভালো করে মুছে নিচ্ছি, মানে অনেকটা পরিমাণে নোংরা হয়। আর এই সব জিনিস মানে চোখে খুব একটা কম পড়ে, মানে চোখে পড়ে না, কিন্তু না মুছলেও হয় না। তো সবসময় যেহেতু আমি এটা মুছি না, সবসময় তো অন্য কিছুগুলি মুছি, তো ভাবলাম আজকে এটাকে পরিষ্কার করে মুছে নেই। আর এত পরিমাণে ধুলো, এত ধুলো মানে ধুলো তো একদিনই 2-3 বার করে মুছলেও ধুলো যায় না। ধুলোর কথা আর কি বলবো, এমনিতেই ধুলোর দিন, তার মধ্যে মাটির ঘর, অনেকটা পরিমাণে ধুলো হয়। তারপরে নিচের জামা কাপড়গুলো যেহেতু ওটা মোছার আগে নিচে জামা কাপড়গুলো রাখতে পারবো না, তো যার জন্য ওটাকে আগে পরিষ্কার করে মুছে নিলাম সুন্দর করে। এবার দেখো এখানে নাইটিগুলো, মার নাইটিগুলো এখানে ভাঁজ করে রেখে দিচ্ছি। আর আমি আলনা টালনা গোছালে এইভাবেই গোছাই, যেন কোথায় কি কাপড় আছে একটুখানি দেখলেই বোঝা যায় যে এখানে এই জিনিসটা আছে, খুঁজতে না হয়। অন্যভাবে গোছালে এইভাবে গোছানোটাই আমার মনে হয় ভালো লাগে। আর আজকে যে কিছু জামা কাপড় ছিল ভাঁজ করার, তো সেগুলো কিছুটা ভাঁজ করা হয়েছে আর কিছুটা ভাঁজ করা হয়নি, সেইগুলি ভাঁজ করে রেখে দিলাম। আর এই কুর্তিটা মানে সেদিন ফিটিংস করেছি, আর ভিতরের ইনারটা যেটা সেটা এখনও হয়নি, ওটা ওইভাবেই আছে, ওখানে সুচটা লাগানোই ছিল, তো সেটা এখনও করা হয়নি, জানি না কবে করব। তারপরে এটাকে ভাঁজ করে যেটা নতুন সেটা এখানে রেখে দিচ্ছি। আর আমার ড্রেসিং টেবিলটা না এখনও কিন্তু আমি সুন্দর করে গুছাতে পারিনি, তো কবে পারবো আমি ঠিক জানি না, যবে পারবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। বাড়ির পরার জামাগুলো এত সুন্দরভাবে আমি ভাঁজ করে রেখে দিই, যেন মনে হয় সেই ভাঁজটা আমি কখনো খুলবই না। কিন্তু হ্যাঁ, উল্টা পাল্টা করে জামা কাপড় রাখলে না দেখতেও ভালো লাগে না, আর যখন জিনিসটা নিয়ে পরবো সেটাও কিন্তু ভালো লাগে না, কুঁচকে থাকে। আর এইগুলো যেহেতু সুতির জামা কাপড়, এগুলো কিন্তু একটুতেই কুঁচকে যায়, যার জন্য আমি কিন্তু প্রত্যেকটা নাইটি একদম সুন্দরভাবে ভাঁজ করে তারপরে একটার পর একটা রেখে গুছিয়ে রেখে দিই, যেন দেখতেও সুন্দর লাগে আর ওই যে পরলেও ভালো লাগে। তারপরে আলনার কাপড় গুছিয়ে, ওই ছোটো সুকেসের কাপড়গুলো গুছিয়ে রেখে ভালো এটা আজকে একটুখানি মুছে নেই। এত পরিমাণে ধুলো হয়, মানে একদিন না মুছলেই হয় না। কিন্তু ওই যে একদিনে সমস্ত কিছু মুছতে পারি না, আমি ভাগ ভাগ করে মুছি, আজকে এটা তো কালকে ওটা, এইভাবেই কিন্তু মুছি। এত বড় শোকেসটা আমার হাতও যায় না, আমি কিন্তু চেয়ারের উপরে উঠে তারপরে মোছা করছি। মানে ধুলো হয়, ধুলো না না হলে সেরকম কোনো ব্যাপার নেই, কিন্তু ধুলোতে একটু ভালো করে মুছতে হয়। আর এখানে অনেক জিনিস ছিল, এর আগে তোমরা দেখেছো, প্রত্যেকটা জিনিসই সরিয়ে রেখেছি, যেটা ফেলে দেওয়া সেটা ফেলে দিয়েছি, আর যেটা ফেলতে হয় না মানে রাখতেই হবে সেটা আমি অন্য জায়গায় সাইড করে কিন্তু সেটাও রেখে দিয়েছি। সিম্পল রাখার চেষ্টা করি সবসময়, জন্য এত হাবিজাবি জিনিস একদমই পছন্দ না। তো সামনে কিছুই নেই, শুধু পিছনে মানে একদম সাইডে দুই সাইডে দুটো মূর্তি রয়েছে, আর মাঝখানে একটা মূর্তি, মাঝখানে দুটো ফুলের টব,
এইটুকু দিয়েই শোকেসের উপরটাকে রেখে দিই, আর কিছুই রাখি না, সেরকম কিচ্ছু রাখতে ভালো লাগে না, মানে দেখতে আমার মনে হয় খারাপ লাগছে। আর মুছার সময় অনেকগুলো জিনিস সরিয়ে তারপরে কিন্তু মুছতে হয়, যার জন্য আমি কিছু রাখি না। তারপরে শোকেসটা একটুখানি ভালো করে মুছে নিচ্ছি। আর শোকেসের ভিতরটা একদিন দেখিয়েছিলাম কতটা ধুলো ছিল, তো এখনও ওরকমই আছে, পরিষ্কার করা হয়নি, আর জানিও না কবে করতে পারবো। কিছুদিন আগে এই শোকেসের এইটুকুনি জায়গা আমি সুন্দরভাবে গুছিয়েছি, এখনও ওইভাবেই আছে, এখনও কোথাও যাওয়া হয়নি। সুন্দরভাবে যেহেতু গুছিয়ে রেখেছি, জামাগুলো বের করতেও কিন্তু খারাপ লাগে। দেখো ভাঁজগুলো একদম প্রত্যেকটা ভাঁজ সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে রেখেছি, যেন দেখতে ভালো লাগে, যার জন্য আমি এইভাবেই গুছিয়ে গুছিয়ে রাখি। আর নিচটাতেও সবসময় ধুলো থাকবে, মানে নিচের দিকে একটু ধুলোটা বেশি হয় আমার মনে হয়। আর কাজগুলোকে একটু চকচকে করে মুছে নিচ্ছি। একটুখানি ন্যাকড়াটাকে না আমি ভিজিয়ে নিয়েছি, মানে এতটা ধুলো হয় না ভিজালে হয় না, একটুখানি ভিজিয়ে নেওয়ার পর তারপরে আমি মুছে যখন শুকিয়ে যায় তখন আরেকবার মুছে নেই, তাহলে ধুলোটা উঠে যায়। তো এটাকে এইভাবে মুছে নিচ্ছি, কেন কি এটা অনেকটা বড়, তো আমার হাতও যায় না, চেয়ারের উপরে উঠে আমাকে মুছা কুচাগুলো করতে হয়। কতটা পরিমাণে ধুলো ধুলো হয়, সাদা সাদা হয়ে থাকে, রোজ রোজই মুছার চেষ্টা করি। আর এই ড্রেসিংয়ের এই জায়গাটাও একটু ধুলো হয়ে থাকে, মানে আগের ড্রেসিংটা থেকে এই ড্রেসিংটা আমার মনে হয় মুছতে অনেকটা সুবিধে, সেরকম কিছুই থাকে না, শুধু সোজাভাবে মুছে নেই আমার হয়ে যায়, আর কিছু ঝামেলা নেই। এই জায়গাটা একটুখানি ঘরের কাজ করে দুপুর হয়েছে, দুপুরে রান্না বান্না মা করেছে, আবার মোছা কোছা বাসন মাজা তো ওগুলো আমিই করেছি। আর এখানে মা বাজারে গিয়েছে, তো মা বাজারে গিয়ে আমাকে ফোন করলো যে একটুখানি লেবু দিয়ে শরবত বানিয়ে রাখতে, গিয়েই খাবে। তো দেখো এখানে আমি 2 গ্লাসই জল দিয়েছি, দিয়ে তারপরে এখানে লেবু দিয়ে শরবত বানিয়ে আমি একটু খাবো, আর একটুখানি বোতলের মধ্যে ভরে ঠান্ডা জলে, মানে ঠান্ডা জায়গায় রেখে দেবো, যেন ঠান্ডা থেকে মা এসে খেতে পারে। তো দেখো আমি একটুখানি নিয়ে নিচ্ছি। আর কি বলো তো, লেবু শরবতটা কিন্তু গরমের দিনে খেলে শরীরটা অনেকক্ষণ ঠান্ডা থাকে, মানে ভালো লাগে। অন্য কিছু খাওয়ার থেকে মনে হয় এটা খাওয়া অনেক ভালো। বাইরে যে সমস্ত ঠান্ডা জিনিসগুলো আছে, কোল্ড ড্রিঙ্কস, সেগুলো আমি একদমই খেতে ভালোবাসি না। আমার কেন জানি না মনে হয় ওখানে খুব কালার মেশানো হয়। আমি কিনে কখনোই খাই না, নিজে থেকে মাকেও বলি না নিয়ে আসার জন্য। আমার এই লেবু শরবতটা অনেক ভালো লাগে, আমি সেটা খাই, আর নয়তো দই দিয়ে লস্যি বানিয়ে খেয়ে নিই। তো এই দুটো জিনিস আমি বাড়িতে নিজেই বানিয়ে খেয়ে নিই। আমি এর আগের বারও খেয়েছিলাম, আমার খুব ভালো লাগে। আর মার জন্য রেখে দিয়ে এবার আমি দেখো এই কাজটা, মানে মা যেহেতু তাড়াতাড়ি চলে আসবে, তো আমি ভাবলাম ঘরটা পরে গুছিয়ে নেব, আগে ওটা বানিয়ে রেখে দিই, তাহলে মা এসে সঙ্গে সঙ্গে খেতে পারবে, যার জন্য ওটা বানিয়ে এখন কিন্তু আমি আবার ঘরের কাজে ফিরে এলাম। এবার আজকে একটুখানি ফুলদানিগুলো উল্টাপাল্টা করে রাখবো, মানে একই রকম কিন্তু ভালো লাগে না, যেহেতু আমি বড় বড় জিনিসগুলো মানে এই পাশ থেকে ওই পাশে নিয়ে যেতে পারবো না একা একা। তবে হ্যাঁ, ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে করতেই পারি। তো দেখো ওটা সাইডে ছিল, আজকে আমি ফুলদানিটা মাঝখানে, আর সাইডে ছোটো ছোটো দুটো ফুলের টব রেখে খরগোশগুলোকে সাইড করে দিলাম। মানে আগের থেকে একটু অন্যরকম করলাম, একই জায়গার মধ্যে শুধু একটু এলোমেলো করে দিলাম। মাঝে মাঝে এরকম এলোমেলো করলে কিন্তু ঘরটাও ভালো লাগে, আর মনটাও ভালো লাগে, আর দেখতেও কিন্তু ভালো লাগে। তো এইভাবেই সাজিয়ে গুজিয়ে রাখছি, নিজের ছোট্ট ঘরটাকে সবসময়ের জন্য সাজিয়ে গুজিয়ে একদম পরিপাটি করে রাখার চেষ্টা করি। আর আমার নিজেকে নিজে অনেক ভালো লাগে এই কাজগুলো করতে, কেউ আমাকে বলে না, আমার নিজের ইচ্ছে হয় তাই আমি কাজগুলোকে করি। সংসারের কাজ করে ঘরের কাজ করতে আসি, মানে বাইরে যে সমস্ত কাজগুলো থাকে, তারপরে দেখো সুন্দর করে গুছিয়ে নিয়ে, এই ঘর গুছিটা কিন্তু সত্যি অনেকটা সময় নিয়ে করতে হয়, নয়তো ভালো লাগে না। আর আমার এই ছোট্ট ঘরটাকে আমি সব সময় সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রাখার চেষ্টা করি। আর যেহেতু হ্যাঁ, এটাও ঠিক যে আমার ঘরটা সবসময় গুছানোই থাকে, বাড়িতে কেউ নেই, তো বাচ্চা কাচ্চাও নেই, ওই যেরকম জিনিস সেরকমই থাকে। তবে বাচ্চা নেই তো কী হচ্ছে, বিড়ালগুলো কিন্তু এখানে উঠেও খুব অত্যাচার করে। আমি তোমাদের কিন্তু দেখিয়েছিলাম, বিড়ালগুলো উঠে পুরো লাফালাফি করে সমস্ত জিনিস এলোমেলো করে দেয়, তখন একটু পরিষ্কার করে গুছিয়ে নিতে হয়। দেখো ভালোগুলো উল্টো পাল্টা ছিল, এবার একটু ভালো করে গুছিয়ে নিয়েছি। দেখো আমার না এই পাখিটা খুব ভালো লাগে, কিন্তু সেদিন যে ড্রেসিং টেবিলটা নেওয়ার পর এই জায়গাটা না ভেঙে গিয়েছে। দেখো এটাও ভালো করে গুছিয়ে নিয়েছি, আর কিচ্ছু নেই উপরে, কোনো কিছুই নেই, একদম সিম্পল যাকে বলে। আর এই পাশটা তো দেখালামই, এই পাশটাও সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আজকে একটু অন্যরকম করে গুছিয়েছিলাম, সেদিন এই ফুলের টপগুলো এই সাইডে ছিল, তো হয়তো দেখলে তোমরা বুঝতে পারবে আজকে একটু অন্যরকম। দেখো কীরকম লাগছে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সব